30 বছর পর দেশের মাটিতে পা রাখলাম। কি ব্যাপার? 30 বছর আমি 40 লক্ষ টাকা পাঠাচ্ছি শুধু বাড়ি করার জন্য, আর আমি এখন দেখছি যে বাড়ি আমি রেখে গেছি সেই বাড়ি এই। তাহলে সে বাড়িটা কই? আচ্ছা যাই তো দেখি। এই সাইদ, গেল ওখানে সব। বাবা বাবা বাবা, তুমি আইছো? তুমি সত্যি আইছো? বাবা, বাবা তুই কাঁদতেছিস কেন? তোর তোর এই অবস্থা কেন বাবা? বাবা, বড় ভাই তো এখানে থাকে না। কোথায় থাকে বড় ভাই? বড় ভাই রাস্তার সাইডে বিল্ডিং করে ওখানে থাকে। আমার দেখতে খুব কষ্ট হয়। বড় ভাই ওখানে থাকি মানে? আমি আমি আলাদা করি তোর জন্য মাসে 8,000 করে টাকা দিচ্ছি তোর সুখের জন্য। আচ্ছা ঠিক আছে, তোর এই অবস্থা আর তোর বড় ভাই কোথায় বাড়ি করেছে চল তো দেখি, একটু আমার একটু নিয়ে যাও তো। চল চল, আস্তে যা, পড়ে যাবি, চল। কি সুন্দর বাড়ি করেছে, একটু খুবই সুন্দর বাড়ি। এই বাড়ি তুই কিনা তোর ওই ভাঙা বাড়িতে রাখে। সাইদ, এই সাইদ। আরে আব্বা, তুমি কখন বাড়ি আসলে? তুমি বাড়ি আসলে তা তো একবার আমার বললে না। এই তোর কি জানাবো, কুলাঙ্গারের বাচ্চা, বেয়াদব। 30টা বছর বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি করার জন্য 40 লক্ষ টাকা পাঠাচ্ছি, আর তুই আমার সেই বিকলাঙ্গ ছেলে, আমার পাগল ছেলেটার তুই ভাঙা বাড়ি রেখে তুই এখানে রাজপ্রাসাদে রয়েছিস। তোর জানতে হবে বেয়াদব কোথাকার। তোমার টাকায় এই বাড়ি করিস মানে? এই বাড়ি করতে আমার শ্বশুর বাড়িতে 40 লাখ টাকা দিয়েছে। তুমি যে টাকা পয়সা দিছাও তো তোমার এই প্রতিবন্ধী সেলিব্রেশনে সব খরচ করেছি। এ আমার শ্বশুর বাড়ির টাকায় আমার বাড়ি করো। এই বেয়াদব, 30 বছরে আমি 2 কোটি টাকা পাঠাচ্ছি। এই 2 কোটি টাকা আমার প্রতিবন্ধীর পিছনে সব গেছে না বেয়াদব। তোর শ্বশুর বাড়িতে 30 লাখ টাকা নিয়ে তুই বাড়ি করেছিস, ভালো কথা, তাহলে আমার টাকাটা দে। এই আমার হিসাবটা আজকের মধ্যে তুই বেয়াদব কোথাকার, হিসাব দে তুই। এই শালার প্রতিবন্ধী, তোর এই বাপরে নিয়ে আমার বাড়িতে এক করে বেরু, টাকার হিসাব চাই আমার কাছে। দাঁড়া, তুই আমার ধাক্কা দিলি রে বাপ। তুই যখন ছোট ছিলি তখন তোর এই দুটো হাত ধরে আমি কত বাজারে নিয়ে গেছি, কত রাস্তায় রাস্তায় তোকে নিয়ে গর্ব করতাম যে আমার একটা ছেলে প্রতিবন্ধী, তুই তো আমার ভালো। তোরে কত কাঁধে করেছি, কত ওই হাতে চুমো খাইছি, ওই হাত ধরে কত তোরে গোসল করাইছি, আর সেই হাতে তুই আমার ধাক্কা দিলি। আয় রে অদৃষ্ট, 30 বছর কঠিন পরিশ্রম করে, মরুর বুকে কঠিন পরিশ্রম করে 40 ডিগ্রি তাপমাত্রার উপরে যখন রোদ্রা মাথার উপরে পড়তো, গায়ের চামড়া পুড়িয়ে দিত বাবা, গায়ের চামড়া, এই গায়ের চামড়া, হ্যাঁ এই গায়ের চামড়া পুড়িয়ে দিত। এই চামড়া পুরো টাকা তোর বাড়ি, তোর গাড়ি, তোর জায়গা জমিন যা কিছু করেছিস আমার টাকাই করেছিস তুই, আমার টাকায়, আমার টাকায়। আর এখন তুই বলতেছিস তোর শ্বশুরের টাকা। হে খুদা, হে খুদা, এর বিচার তুমি করো। আমার প্রতিবন্ধী সন্তানটাকে তুমি দেখো। থাক, তুই সুখে থাক তোর রাজপ্রাসাদে। আমি আর কখনো তোর এই রাজপ্রাসাদ দেখতে আসবো না রে বাবা, তোর রাজপ্রাসাদ আমি দেখতে আসবো না। তুই সুখে থাক বাপ, তুই সুখে থাক, তুই সুখে থাক।